গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শনিবার আর এখন সকাল 9:30 কি 9:45 হবে। আমি রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। এটা বাবাইয়ের জন্য বানাচ্ছি। প্রত্যেক দিন দেখেছো, মানে প্রত্যেক দিন ঠিক না, প্রায় দিনই দেখেছো হয় ওর জন্য ম্যাগি বানিয়ে দিই, নয় পাস্তা বানিয়ে দিই, নইলে গোলা রুটি বানিয়ে দিই। আজকে ও বায়না করেছে যে এগরোল বানিয়ে দাও, মানে গোলা রুটি দিয়ে আমি যেই এগরোলটা বানাই না সেটাই। আর আজকে একটু ইচ্ছা আছে সকাল সকাল রান্না বান্না করে নেব, তারপর স্নান করব। আজকে আবার শনিবার, নিরামিষের দিন। নিরামিষ কিন্তু সকালবেলা এই যে ডিম তো রান্না করতেই হচ্ছে। আসলে বাবাইকে কি খেতে দেবো এটাই সকালবেলা এই নিয়ে টেনশন হয়ে যায়। ডিমটা দিলে না, মানে ডিম দিয়ে দেখবে একটু ম্যাগি বানানো যায়, পাস্তা বানানো যায়, এই যে এগ রোল টাইপের বানানো যায়, মানে ডিম সেদ্ধ করেও দেওয়া যায়, ওটাও ব্রেকফাস্ট হয়ে যায়। ডিম ছাড়া যে কি করে দেবো সেটাই ভেবে পায় না। আর এমনি মিষ্টি কোলা রুটি খেয়ে খেয়ে কদিন ধরে ওর একদম অরুচি হয়ে গেছে, ও খেতে চাইছে না। এখন বলছে আমাকে ঝাল ঝাল করে গোলা রুটি বানিয়ে পরোটার মতো আর কি করে এগরোল বানিয়ে দাও। তো সেটাই করছি। আর ও এটা ভালোবাসে, জানো তো। আমার অতটা ভালো লাগে না এই গোলা রুটি দিয়ে এগরোল করলে। আমি তো জানো পরোটা মানে লুচি টুচি করতে পারি, পরোটাটা তাও মোটামুটি করতে পারি, কিন্তু রুটি আমার দ্বারা হয় না। অনেকে দেখি যে রুটি করে এরকম ডিম ভেজে এগরোল বানিয়ে দেয়, কিন্তু সেটা কেমন খেতে হয় জানি না। তবে ময়দা দিয়ে এরকম গোলা রুটি করে তার মধ্যে ডিম অমলেট করে দিয়ে এগরোলের মতো করলে বেশ খেতে ভালো লাগে। তবে আমার অতটা ভালো লাগে না, কেন বলো তো, এমনি আমি না পরোটা বা লুচি একটু কড়মড়ে টাইপের পছন্দ করি, নরম ভ্যাদভ্যাদে পছন্দ করি না। আর গোলা রুটি সে তুমি যতই যা করো না কেন, ধারগুলো হয়তো একটু কড়মড়ে হবে, ভেতরটা কিন্তু নরম হবে। বাবাইয়ের আবার নরম পছন্দ, ওই জন্য ওটা ওর ফেভারিট। আর আমার জন্য একটা এমনি নর্মাল রুটি বানিয়ে নিয়েছিলাম, মানে গোলা রুটি বানিয়ে নিয়েছিলাম ডিম টিম ছাড়া। তো এই সবই ব্রেকফাস্ট হয়েছে সকালবেলা। আর আমি দেখতে পাচ্ছ রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে না সকাল সকাল রান্না বান্না করে স্নান করে নেব। সকাল থেকেই প্রচণ্ড গরম লাগছে আর শরীরের মধ্যে অস্বস্তি ভাব। আর নিরামিষই রান্না তো, বাজার টাজার কিছু করতে হবে না, যা রান্না করব সবই ঘরে রয়েছে সবজিপাতি, ওই জন্য আর মানে দেরি করলাম না। তোমাদের দাদাভাই তো এখনও ঘুমাচ্ছে, জানো তো, বেরোয়নি। ও প্রায় বেরিয়েছিল আজকে বাড়ি থেকে 11:30 পৌনে 12টার সময়, এখনও শুয়ে রয়েছে। আমার তো সেই টাইমের মধ্যে রান্নাও হয়ে গেছিলো প্রায়। তো এখানে দেখো আমি পটলটা একদম মাঝখান থেকে 4 ভাগ করে চিড়ে দিয়েছি, মানে পটল না অল্প ছিল, পটল আলুর তরকারি করব ভেবেছি। এবার মাঝখান থেকে এইভাবে 4 টুকরো করে চিড়ে দিলে অনেকটা হয়। আর তার মধ্যে দেখো এগুলো হচ্ছে বড়ি, দেখে মনে হচ্ছে মাছের ডিমের বড়া না, কিন্তু এগুলো একদম ছোট্ট ছোট্ট সাইজের বড়ি। এটা মাকে আমার এক মাসি দিয়েছিল, মা আবার আমাকে এনে দিয়েছে সেদিনকে। তো যে কটা এনে দিয়েছিল সব কটাই দিয়ে দিলাম। বড়ি বেশ বেশি থাকবে, ছোট ছোট বড়ি তো খেতে ভালো লাগে। আলু দিয়ে, পটল দিয়ে, বড়ি দিয়ে একটা মাখা মাখা নিরামিষই তরকারি করব। আর বিউলির ডাল ভেজে প্রেসারে সিটি দিতে বসিয়ে দিয়েছি, 4টে মতো সিটি হবে। 4টে না দিলেও হয়, 3টে সিটি দিলেই এনাফ হয়ে যায়, একটু দানা দানা থাকে। আর 4টে দিলে একেবারে মোমের মতো গলে যায়। তো একবারে দেখো ভাত ডাল আর তরকারি সব বসিয়ে দিয়েছি। আর উচ্ছে আলু চচ্চড়ি করে নিয়েছিলাম, না করিনি, এখনও করব। কেটে রেখেছি, মানে ফার্স্টে ভাবছিলাম কি ভেন্ডি ভাজা করব না উচ্ছে ভাজা করব, কি করব মানে ভেবে ভেবে তারপরে তোমাদের দাদাভাই উঠলো, ওর কাছে জিজ্ঞেস করলাম, ও বললো না উচ্ছেটাই করো। তাই উচ্ছেগুলোও বের করেছি। আর উচ্ছেগুলো দেখো একদম ছোটো ছোটো সাইজের, কেমন শুকিয়ে শুকিয়ে মানে যাচ্ছে এরকম ভাব। তার থেকে ভাবলাম উচ্ছে চচ্চড়িই করে ফেলি। তো এইটাই হচ্ছে আজকের নিরামিষের মেনু হবে। আর কালকে সেই তোমাদের দাদাভাই ডিমের ঝোল রান্না করেছিল না, তার থেকে 1 পিস ডিম আলু ঝোল রয়ে গেছে। মানে কালকে রাতে আমি ডিমের ঝোল খাইনি, ওই কি যেন ছিল সেই সব দিয়েই খেয়ে নিয়েছি। ওই বাড়ি দিদিভাইরা কিছু তরকারি দিয়েছিল, আমাদের বাড়ির তরকারি ছিল, সেসব দিয়ে খেয়েছিলাম। আমি ডিমটা আর খাইনি, আমার মানে পেটটা ভালো লাগছিল না, ওই জন্য। তো ওই ডিমটা আছে, ওই ডিমের ঝোল ডিম দুপুরবেলা বাবাইকে দিয়ে দেবো। ওখানে অবশ্য ঝোলটা হয়তো খাবে না, মুগের ডাল এই বিউলির ডাল হয়েছে না, এটা ওর ফেভারিট, শুধু ডিমটাই তুলে খাবে। তো ওখানে দেখলে তরকারিটা নামানো হয়ে গেছে, এখন ডালটাকেও ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে ফোটাচ্ছি। এখন শুধু উচ্ছে আলু চচ্চড়িটা করলেই রান্না আমার কমপ্লিট। আর ভাত করে এখানে টেবিলে নামিয়ে রেখেছি। ওইখানে না সব একবারে সাজিয়ে রেখে দিলে না রান্নাবান্না করতে ওখানে অসুবিধা হয়, ওই জন্য রান্না করে করে সব আমি টেবিলের পাড়ে রাখি। তারপরে আবার রান্না হয়ে গেলে রান্নাঘর গুছিয়ে পরিষ্কার টরিষ্কার করে মোছা টোছা হয়ে গেলে তারপরে আবার রান্নাঘরে এনে সাজিয়ে রাখি, টেবিলের পাড়ে রাখি না। কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু রান্নাবান্না করে ডাইনিং টেবিলের উপরে রাখে। আর ডাইনিং টেবিলটা এই কারণেই তো, খাওয়া দাওয়া করার জন্য, খাবার রাখার জন্য। কিন্তু আমার কেন জানি টেবিলটা সবসময় খালি থাকবে সেটাই ভালো লাগে। ওই এঁঠো কাটা সব ভাত তরকারি থাকবে, তার মধ্যে গিয়ে মানে সন্ধেবেলা সকালবেলা তো ওখানে বসে চাটা খাই, ভাত তরকারি সামনে থাকলে না কেমন কেমন লাগে আমার। ওই জন্য আমি রান্নাঘরে এত বড় স্ল্যাব রয়েছে, ওখানে ফালতু ডাইনিং টেবিলটা হাঙ্গামা করি না। ওই খাওয়ার সময় বয়ে নিয়ে যাই, আবার খাওয়া হয়ে গেলে আবার তুলে সব এখানে রেখে দিই। তো ডালটাও আমার ফোড়ন
দেওয়া হয়ে গেল। এখন বাদ বাকি আর যেই তরকারিটা বাকি আছে সেটা করে এখন গ্যাস ট্যাস মুছে গিয়ে আমি স্নান করে আসব। এই যে কড়াই ধুয়ে আবার উচ্ছে চচ্চড়ি বসিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিলাম আর উচ্ছে আলুটাকে না আগে তেলের মধ্যে বেশি করে ভেজে নিলাম। ভেজে নিলে কি হয়, তরকারি করার পরেও না ওই তিতো ভাবটা থাকে না। আর না ভেজে যেই দিনকেই আমি দেখেছি জল দিয়ে ফুটিয়েছি তাহলে এমন তিতো হয়ে যায় সে আর খাওয়া যায় না। আর একটু ভেজে নিয়ে তারপরে জল দিয়ে ফোটালে যেমন মানে তিতো তিতো ভাবটাও থাকে, আবার একটু চিনিও দেবো নামানোর আগে, হালকা একদম অল্প, তো একটু মানে নোনতা মিষ্টি তিতো এরকম একটা ভাব আসবে, শুক্তো শুক্তো টাইপের ভাব আসে, খেতে ভালো লাগে। ওটা না বাবাও খায়, তোমাদের দাদা ভাই, আমি তিনজনেই খাই বলে একবেলায় ওটা উঠে যাবে। আর আজকে নিরামিষে রান্নাবান্না করছি, ওই বাড়ি দিদিভাইদেরও একটু দেবো। এই দুদিন ধরে ঠিকভাবে তো রান্নাবান্না করিনি, ডাল সেদ্ধ ডাল ভাত এইসবই খেয়ে গেছি দুদিন ধরে, তাই ওদের বাড়িতে আর কিছু দেওয়া হয়নি। তো এখন আমার রান্নাবান্না ওইদিকে কমপ্লিট। ওই উচ্ছে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়ে একদম গ্যাস সিমে করে ঢাকা দিয়ে দিয়েছি। ওটা ওই ফুটতে ফুটতে একদম মাখা মাখা হয়ে যাবে, তারপরে গ্যাস বন্ধ করে দেবো। আর এদিকে এই কয়েকটা অল্প বাসন হয়েছে, মানে বাটি চামচ এইগুলো, এই সমস্ত কিছুগুলো, তো ভাবছি এগুলো মেজে নিই, কারণ খাওয়া দাওয়ার পরে ওই সারাদিনের বাসন অনেকটাই জমে, এক গামলা বাসন হয়, তো ওই পুরোটা মাসি সকালবেলা এসে মাজতে হয়। আর এই কদিন আগে মাসি তো দেখলে এত শরীর খারাপ থেকে উঠলো, আবার যদি শরীর খারাপে পড়ে তখন আবার আমারও প্রবলেম হয়, তাই না? ওই জন্য বেশি বাসন আর করি না, অল্পই করি। যদিও এই বাটি ঘটিগুলো এমনি আমি মেজেই নিই, বেশিরভাগ দিনই রান্না করার পরে যে কটা হাতের কাছে পাই সে কটা মেজেই নিই। রান্না করতে করতেও এই একটা দুটো বাটি টাটি মেজে নিই। থালা, বড় বড় গামলা, হাঁড়ি, কড়াই এইগুলোই বেশি থাকে আমার। আর ওই সন্ধ্যের পরের থেকে, খাবার পরের থেকে যেই বাসন হয় না, আমার আর মাজতে ইচ্ছা করে না, আলিস্যি লাগে। স্নান করার আগে আমি যত কাজ করতে পারবো, কিন্তু স্নান হয়ে গেলে না তারপরে আর কোনো কাজে আমার মানে আলিস্যি লাগে, এনার্জি থাকে না। আরও বিশেষ করে যদি স্নান করে ভাত খাওয়ার পরে তখন আর বাসন মাজতে ইচ্ছা করে না, সে একটা বাটি থাকলেও, সে একটা চামচ থাকলেও ইচ্ছা করবে না। ওই জন্য এখনই মেজে এগুলো উবুর করে রাখলাম। রান্নাঘরটা এখন পরিষ্কার করব, মুছবো, গ্যাস মুছবো। আর এইখানে দেখছি নিচেও একটু জল পড়েছে, সেই জায়গাটাও মুছতে হবে। তো চলো এই কাজগুলো করে নিই, তারপর স্নানে যাব। ও তার মধ্যে আবার কাচাকুচি ভিজিয়েছি কতগুলো, কালকে কেচেছিলাম কতগুলো, সেগুলো বাইরে মেলা আছে, শুকোচ্ছে। আর আজকেও আবার কয়েকটা ভিজিয়েছি, মানে এখন ডেলিরটা ডেলি ওই তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি প্যান্ট আর বাবাইয়ের গেঞ্জি প্যান্ট, আমার নাইটি, এগুলো ডেলিরটা ডেলি এখন কেচে নিচ্ছি। ব্যাস এখন দেখো গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা, সমস্ত কিছু কমপ্লিট। এই বাসনগুলো আর মাজবো না, বেসিনেই থাকবে, আর বাদ বাকি বাসন তো মেজে তুলেই নিলাম। আর এই রান্নার লুকগুলো চলো দেখাই। হচ্ছে ডাল, হচ্ছে আলুর চচ্চড়ি, পটল আলুর বড়ি দিয়ে তরকারি, আর ভাতটাকে না আমি ঝুড়ি দিয়ে ঢেকে রাখলাম, কারণ এত সকালে রান্না করেছি তো, দুবেলার ভাত, রাতের দিকে না ঘেমে ওঠে, ওই জন্য ঝুড়ি দিলাম। আমার তরকারিগুলো তো খাওয়া দাওয়া হয়ে গেলে ফ্রিজে তুলে দেবো, তরকারির অসুবিধা হবে না, কিন্তু ভাত আর ফ্রিজে রাখা হয় না, তো ভাতটাকে ওই জন্য ঝুড়ি দিয়ে ঢাকা থাকলেই ভালো থাকবে। বাবাই এখন ঘুমাচ্ছে, মানে এই জামা কাপড়গুলো কালকে সব ভাঁজ করে রাখা হয়েছে, মা ভাঁজ করে দিয়ে গেছিলো, এগুলো সব আমি শোকেসে তুলবো, ওয়ার্ডরোবে তুলবো এখন। আর এই ঘরের বিছানাও তোলা হয়নি, দেখো রান্নাবান্না এদিকে করছিলাম, তোমাদের দাদাভাই উঠে গেছে প্রায় 11:30টার সময়, এখন বিছানাটাও তুলতে হবে, জানলা খুলতে হবে। সকাল সকাল এরকম রান্না হয়ে গেলে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি এখন দেখো চলে এসেছি ঘরের বিছানাটা তুলতে। জানলাগুলোও সকাল থেকে খোলা হয়নি, বাইরের একটু হাওয়া বাতাস আলো কিছুই ঘরে ঢুকছে না। আমার জানো তো এসিতে থাকার থেকে, এসির হাওয়া বাতাস ঘরের মানে কৃত্রিম আলোর থেকে বাইরের আলো বাতাসটা বেশি ভালো লাগে। ওই জন্য ঘুমের থেকে উঠে আমি কিছু করি আর না করে আগে দরজা জানলা খুলে দিই। বিছানা পড়ে থাক, কিন্তু ওই ওরা যদি শুয়ে থাকে তখন আবার জানলা খোলা যায় না। আমাদের আবার এই কাচের জানলা, তো কাঠের জানলাগুলো হলে তাও একরকম, মানে আলো আসে না। আর এইভাবে এই জানলাগুলোতে যদি পর্দা সরিয়ে দিই তাহলে এত আলো আসে, সে মানে ঘুমানো যাবে না ঘরের মধ্যে, আর গরমও হয়ে যায়, বাইরে তাপ থাকে। তো এখন এই যে এখন ঘরে কেউ নেই, বাবাই তো ওই ঘরে ঘুমাচ্ছে বললাম, দেখলে ওই ঘরের জানলাটাও একটা বন্ধ করতে হবে, ওই দিক থেকে খুব রোদ আসে। বিছানার চাদরগুলো পাতা রয়েছে প্রায় 1 সপ্তাহের বেশি হয়ে গেছে, আবার তুলতে হবে। 1 সপ্তাহ হয়েছে কি মনে নেই, মনে হয় হয়ে গেছে 1 সপ্তাহ। 2 ঘরেরই বিছানার চাদর তুলতে হবে, দেখি আজকালের মধ্যেই তুলবো, আজকে হবে না, কাল পরশুর মধ্যে তুলবো খুনি। তো এই যে দেখো সব জামা কাপড় কেচেছিলাম, কাচতে যেমন তেমনি আবার সেগুলো জায়গায় গুছিয়ে রাখাও কিন্তু একটা কাজ।
কাজ, তাও তো মা এত জামাকাপড় ভাঁজ করে দিয়েছে। এটাই মানে আমার বোরিং কাজ লাগে সব থেকে, জামাকাপড় ভাঁজ করা। কাচাটা আমার ঠিকঠাক আছে, কাচবো মেলবো তুলবো সে ঠিক আছে, কিন্তু এই ভাঁজ করে রাখা এটাই হচ্ছে খুব বোরিং কাজ লাগে আমার কাছে। তো ভাঁজ করা আছে, এখন তুলতে তাও অতটা অসুবিধা হবে না। এই দেখো বাবা এই পাশে ঘুমিয়ে রয়েছে, দেখছো এই জানলাটা দিয়ে কি রোদ আসছে, মানে রোদের তাপটা আসছে। আর আমাদের বাড়ির সামনে তো জানোই কোনো গাছপালা নেই বলে খুব হু হু করে মানে লুয়ের মতন হাওয়া বয়। যদিও এখন তো বর্ষাকাল, সেইভাবে অতটা ইয়ে নেই, মানে এই ঝড় বর্ষা হচ্ছে, এই রোদ আসছে, একরকম একটা আলাদা আবহাওয়া। কিন্তু খুব গরম যখন পড়ে তখন মানে টাটফাটা রোদের মতন ঘরে টেকা যায় না এই ঘরটাতে। তো আমি দেখো এগুলো সব ওই শোকেসে যেগুলো রাখার বিছানার চাদর টাদর যেগুলো, সেগুলো সব তুলে নিয়েছি। আমার যেসব ভালো জামা কাপড় থাকে, কুর্তি লেগিংস টেগিংস, ওইগুলোও তুলে নিয়েছি ওই শোকেসের মধ্যে। আর ওয়ারড্রপটার মধ্যে ডেলি পরা জামা প্যান্ট, ওর বাবার আর আমার নাইটিগুলো থাকে। আমরা 3 জন মানুষ, ঘরে শোকেস আলমারি ওয়ারড্রপ এতগুলো রয়েছে, তাও হচ্ছে জামা কাপড় রাখার জায়গা পাই না, সব ঠেসে ঠেসে রাখতে হয় জানো তো। মানুষ আন্দাজে জামা কাপড় বেশি, এদিকে পরাই হয় না, এমন এমন জামা কাপড় আছে ওই গুজে গুজে রাখা হয় সব। তো এই জানলাটা ভাবলাম কি আমি টেনে পর্দাটা বন্ধ করে দিই, নইলে চোখে অনেক রোদ আসছে, মানে ঘুমোচ্ছে ওর অসুবিধা হবে এখনই। তো চলো যাই স্নান করে আসি। এই যে এখন আমি স্নান টান করে চলে এসেছি, জামা কাপড় কেচে কয়েকটা মেলেছি, আর এখন স্নানের জামা কাপড়গুলো মেলতে যেতে হবে। আর বাবাইকে ডেকে ডেকে তুললাম, বললাম তুই যা স্নান করতে, তো ও উঠেছে। আমার রান্না হয়ে গেছিলো কিন্তু সেই 12টার মধ্যে, তোমরা তো দেখেইছো। কিন্তু তারপরে সমস্ত কাজকর্ম করে স্নান করে ঘরে আসতে আসতে 2টো বেজেই গেল। তার মধ্যে দেখলে ঘরের কাজ করলাম, জামা কাপড় গোছালাম, বিছনা তুললাম, কাচাকুচি করলাম, এইসব করতে করতে। তো এখন এসে চুলটাকে আশ্রয় নিচ্ছি, কালকে একটু শ্যাম্পু করবো ইচ্ছা আছে। একবার ভাবছিলাম কি মাথার তালুতে একটু তেল দিই, তারপরে ভাবলাম না, এই গরমে তেল দিলে না ওই চপচপ চপচপ করতে থাকবে, গায়ের মধ্যে চুল লেগে যাবে, আরও গরম লাগে, অসহ্য লাগে। তার থেকে শ্যাম্পু করে নেব, তারপরে একদিনকে দেখি রাত্রির করে তেল দিয়ে রাখবো, আর পরের দিন আবার শ্যাম্পু করব। আর এখন নোংরা মাথায় তেল দিলে না আবার সেই চপচপে ভাবটা থাকে, ভাল লাগে না, তখন কেমন একটা লাগে। তো চলো এখন আমি বেরিয়ে দেখছি কি ও এখনও স্নানে ঢোকেনি, এখনও আড়ামোড়া খেয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠেছে, জেগে গেছে, কিন্তু ঘরের মধ্যে ওই ড্রেসপত্র বের করছে। ও খেলতে যাবে, তাই মানে খেলতে যাবে বলতে প্র্যাকটিসে যাবে। ও তো ফুটবল প্র্যাকটিস করে, আগে একটা আলাদা একাডেমিতে শিখতো, এখন আবার আলাদা একাডেমিতে আজকের থেকে ফার্স্ট যাবে, এই মাস থেকে ভর্তি হয়েছে অন্য এক জায়গায়, সেখানে যাবে। সেইটার জন্য খুব এক্সাইটেড রয়েছে। সেখানে এখনও ড্রেসপত্র কিছু দেয়নি, ওখানে ফর্ম ফিল আপ করতে হবে, এইসব নিয়ে আর কি ব্যস্ত এখন। তাই ওর আলাদা যেই জার্সি রয়েছে সেসব বের করে দেখছে যে কোনটা কি পরে গেলে আজকে ভালো লাগে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। সকালে এখন বাজে 10:30। মাসি এসে ঘরের সমস্ত কাজকর্ম করে দিয়ে গেল। এই যে বাসন টাসন মাজা, ঘর ঝাড়া, ঘর মোছা সব করে দিয়ে গেছে। বাবাইকে পড়াতে এসেছিল সকালবেলা, আর এখন পড়িয়ে যাওয়ার পরে বাবাই মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে টিভি দেখছে, আর আমি এখন বাবাইয়ের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। কালকে আর কন্টিনিউ করা হয়নি, বলছি না রাত্রেবেলা খুব শরীর খারাপ ছিল আমার, মাথা যন্ত্রণা, মাথা ব্যথা, পেটে ব্যথা, প্রচণ্ড শরীর খারাপ ছিল। কালকে আর ভিডিও কন্টিনিউ করিনি। তো আর গরমে প্রচণ্ড গরম পড়েছিল কালকে, গরমেও খুব কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না, আর আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। জানি না কালকে কতটুকু কী হয়েছে। সকালে এইটুকুনি করে এখন আমি যাবো স্নান করতে, ওকে ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে স্নান করতে যাবো। তার কারণ হচ্ছে দেখবে কি করে রেখেছে, কুকুরে সকালবেলা এসে ডাস্টবিন সব ছিটিয়ে উঠোনে রেখেছে। দেখো মাসি তো উঠোন ছেড়েছে, কিন্তু কুকুরের এঠো না, ওই জন্য মাসি আর ধরেনি। আমি এই সকালবেলা এই জামা কাপড়গুলো সব ধুয়ে মেললাম বাবাইয়ের, আর কালকের কিছু কেচেছিলাম সেগুলো রোদে দিলাম। আর এই দেখো উঠোনের পরে 2খানা ডাস্টবিনের বালতি ছেটানো, এগুলো এখন তুলে পরিষ্কার, মানে যদিও কিছু ছেটায়নি, বালতি খালিই ছিল, কুকুরে এসে ছিটিয়েছে মনে হয়। এগুলো সব তুলতে হবে, এখানে একটু জল দিয়ে ধুতে হবে, আর স্নান করবো। এ দেখো গাছের ফুলও রয়েছে, গাছের ফুল তো এখন তুলবো না, তোমাদের দাদাভাই এসে যখন পুজো দেবে তখন তুলবে স্নান টান করে। তো এই কাজগুলো করবো বলে আমার এখনই স্নান করতে হবে। আর তোমাদের দাদাভাই বেরিয়েছে, দেখি বাজার নিয়ে আসুক কি আনবে, তারপরে রান্নাবান্না করব। তো বাবার জন্য এগরোল বানাচ্ছি, এখানে পেঁয়াজ, শসা আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর এই গোলাটা একটুখানি রয়েছে, এটা দিয়ে আমি একটা গোলা রুটি বানিয়ে নেব। আর এই যে এগরোলের যেই পরোটাটা, এটা বানিয়ে নিলাম, উল্টে যাচ্ছিল একটু। আমার মেঘ করছে বাইরে, অসম্ভব মেঘ। তো দাদাভাই বাজার করতে গেছে, তবে আমি আজকে রান্না দেরি করে করব। এখন তো বললাম স্নান করব, ঘরের কাজ হয়ে গেছে সব। ঘুম থেকে উঠেই আজকে বিছানা তুলে নিয়েছি, ভেবেছিলাম কি চাদরটা তুলে দেবো, কাচবো, তারপরে দেখলাম আমার মেঘলা করেছে, তাই আর তুললাম না।
কালকে তুলবো। যদিও আমি এখনও 2-3টে এক বালতি হাফ বালতি মতন ভিজিয়েছি আজকে। একটা দুটো গেঞ্জি আর আমার একটা নাইটি ছিল কালকে, সেটাই, আর বেশি কিছু নেই, সেগুলোই কেচে। আর এই যে স্নানের এই নাইটিটাও এখন মানে কেচে দেবো সার্ফে দিয়ে, মানে স্নান করে তারপরে কেচে দেবো ওটা। তো চলো, আর গরমে থাকতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। চা খাওয়া হয়ে গেছে সকাল থেকে, মাসিকে চা করে দিলাম, আমি চা খেলাম। রান্নাঘরটারও গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর আজকে তো রবিবার, নিশ্চয়ই মাংসই আনবে, তো মাংস আনলে মাংস আর ভাত করবো, আর কিছু হবে না। ফ্রিজে কালকের একটু ওই নিরামিষি যেই তরকারি করেছিলাম পটল আলু দিয়ে বড়ি দিয়ে, সেটা অল্প একটু তরকারি আছে। আর ডাল ঠাল কিছু নেই, কালকে মাসকাবারি মালের লিস্ট দিয়েছি, এখনও মালপত্র কোনো কিছু আনেনি। যদি জানি না, হয়তো আজকে নিয়ে আসতে পারে, বাজার নিয়ে আসবে, তখনই হয়তো নিয়ে আসবে। আনলেও ডাল আমি করবো না আজকে, আর ইচ্ছা আছে তাই। আর 3 দিন ধরে পরপর ডাল খাচ্ছি, আর ভালো লাগছে না ডাল খাচ্ছি। আছে পরোটাটা একটা ডিম ভেজে সাথে লাগিয়ে দিয়ে এগরোল বানিয়ে দিই। আমি তো এইভাবেই এগরোল বানাই, দেখেছো, কালকেও বানিয়েছিলাম, বাবার খেয়ে ভালো লেগেছে। এখন এই 3-4 দিন পর পর দেখবে এই এগরোলই খেয়ে যাবে ও। হ্যাঁ, যে এখন এগরোলের পরোটাটা তৈরি করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটু শসা, পেঁয়াজ, লঙ্কা, আর দেবো একটু টমেটো সস। টমেটো সসটা না মাসকাবারি মালের সাথে লিস্ট করতে ভুলে গেছি, মানে লিখতে ভুলে গেছি। তোমাদের দাদাভাইকে বলেছি যে আমি না ভুলে গেছি, নিয়ে আসবো ওটা, জানি না ওর মনে থাকবে কিনা। এরকম একটা পাউচ আনলে এই আমাদের 1 মাস চলে যায়। বাবাই তো বেশি খায়, আমি সস অতটা ভালোবাসি না, খুব কম। আমি যখন খাই একদম ভুল ভবিষ্যৎ খুব কম। দেখো এর মধ্যে আর নেই, চিপে চিপে বের করতে হবে। আর আমার জন্য এখানে এই যে একটা এমনি নর্মাল একটা রুটি, মানে পরোটা মতন বানাচ্ছি, গোলা রুটি। চান টান করে এসে তাই খাবো। এই যে কমপ্লিট বাবার এগরোল, দিয়ে আসি ওকে। বাবা কি অসম্ভব মেঘ করেছে বাইরে। সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতে এসেই এইটা দেখে এত মাথা গরম হয়ে গেছিলো আমার, যে কি বলবো। দেখো আমার ওই বালতিটা কিন্তু একদম খালি, যেটাই মানে প্লাস্টিকে শুকনো কাগজপত্র ফেলি, যেটা বড় বালতি সেটা। আর যেটা সবুজ রঙের ছোট বালতি দেখছো, ওটার মধ্যে তরি তরকারির খোসা ফেলি। আর যে এঁঠো কাঠা ভাত তরকারি, মানে তারপরে মাছ মাংসর এঁঠো, সেগুলো কিন্তু সব মেখে ওই ড্রেনের পাশে দেওয়া হয়, কুকুরকে দেওয়া হয়, কুকুর খেয়ে নেয়। তো এর মধ্যে যে আমি মানে মাছের এঁঠো, মাংসের এঁঠো এসব ফেলি তাও না, কিন্তু শুধু সবজির খোসা ফেলা হয়। আর ওই আর একটার মধ্যে শুধু প্লাস্টিক ফেলা হয়। তাও যে এই কুকুরের কেন টানাটানি করা লেগেছে মানে বুঝতে পারছি না। ওদের মনে হয় হয়তো দাঁত শোলায় না, এক সময় দেখবে কুকুরদের সেরকম অবস্থা, হয়তো ছোটো বাচ্চার হয়েছে এরকম। কিন্তু গেট তো বন্ধ ছিল। বাবাই সকালবেলা বলছে যে মা, যখন স্যার আসলো তখন তো দেখলাম মনে হলো গেটটা বন্ধই ছিল। এখন জানি না, গেট হয়তো খোলা থাকতেও পারে, কেউ হয়তো ফুল চুরি করতে এসেছিলো। যদিও আজকে ফুল পেয়েছি, তবে তাও হয়তো আরও বেশি ছিল, ফুল হয়তো নিয়ে গেছে, কিছু হয়তো রেখে গেছে, হয়তো গেট খোলা রেখে চলে গেছে আর কুকুরে ঢুকে যায়। তা যদি না হয়, কুকুর এই পাঁচিল টপকেই উঠেছে, উঠে এরকম করেছে। আবার দেখছি অন্য কার বাড়ির থেকে একটা চটি নিয়ে এসে ফেলেছে, সেটা আমি রাস্তায় ফেলে রাখলাম। আর কালকে তোমাদের দাদা ভাইয়ের একটা ভালো চটি, নতুন চটি নিয়ে চলে গেছে কুকুরে, সেটাকে ওর স্যার বলছে ওই মোড়ের মাথায় যেখান থেকে আসছে, রাস্তার মোড়ের মাথায় নাকি একটা কুকুর দেখছে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। চিন্তা করা যায় এই অবস্থা। এখন রাত্রেবেলা ঘুমানোর আগে সব জুতো আমাদের হয় ঘরে তুলে, নাহলে একদম উঁচুতে পাঁচিলের ওপরে তুলে রাখতে হবে, নইলে সব এসে এই অবস্থা করবে প্রত্যেকটা দিন। তো এখানে জুতো পড়েছিল, সেটাকে নিয়ে গিয়ে আমি বাইরে ফেলে আসছি আবার। তো আমার ঘরে যেই ডাস্টবিনটা ছিল, ওটা ওই শুকনো যে কাগজপত্র থাকে সেই ডাস্টবিন, সেটাও গিয়ে খালি করে আসলাম। আর ওইখানে যেখানে পড়েছে ডাস্টবিন দুটো, কুকুরের এঁঠো তো যদিও কিছু ছেটায়নি, এঁঠো কাটা ছিল না, তবুও মুখ দিয়েছে, ওই জন্য আমি একটু জল ঢেলে দিলাম। আর ওই ছোটো বালতির মুটকিটাও পাচ্ছি না, ওটাকেও মনে হয় নিয়ে চলে গেছে দাঁত দিয়ে কাটবে। তো যাই হোক, চলো এখন ঘরে গিয়ে স্নান করবো, তারপর রান্নাবান্না করবো। আর এর পরের ব্লগটা কালকের ব্লগে দেখতে পারবে। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।